হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড ভার্সেস ব্যাংক। মানে আপনি আপনার পয়সা কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনার পয়সাটা সেফ এবং সিকিউর, এর পাশাপাশি আপনার ভবিষ্যৎও সেফ। ধরুন আপনি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, ধরুন আপনার পয়সাটা সেফ কিন্তু আপনার জীবনটা আনসেফ। মানে আপনি যে পয়সাটা আজকে এখানে ইনভেস্টমেন্ট করলেন কিন্তু 10 কিংবা 20 বছর পরে আপনি যখন সেই পয়সাটা রিটার্ন নিচ্ছেন, সেই পয়সা দেখা গেল আদৌ কোনো ভ্যালু থাকলো না। ইনফ্লেশন সেই পয়সাটার যে ভ্যালুয়েশন সেটা কিন্তু পুরোপুরি খেয়ে নিয়েছে। তাহলে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ ভ্যালুলেস হয়ে যাচ্ছে। অপরদিকে আপনি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করলেন সেটা হয়তো একটু রিস্কি, যদি আপনি একটু রিস্ক নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভবিষ্যৎটা কিন্তু খুবই উজ্জ্বল। এই জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দুটি জিনিস আমরা কম্পেয়ার করে দেখব, ব্যাংক ভার্সেস স্টক মার্কেট মানে মিউচুয়াল ফান্ড। তো এর জন্য কিন্তু সরাসরি আমরা একটি ক্যালকুলেটরের মাধ্যমে চলে যাব। ক্যালকুলেটরে গেলে আপনাদের বোঝাতে সুবিধা হবে কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো এবং কোথায় ইনভেস্টমেন্ট করা আমাদের পক্ষে লাভজনক। তো তার জন্য আমরা সরাসরি এই যে ইটি মানি এর যে ক্যালকুলেটরটা সেটি আমরা খুলে নেবো। এটা কিন্তু মূলত মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর। এর মাধ্যমেই কিন্তু আমরা মূলত যে ব্যাংকের যেসব এক্সপেক্টেড রিটার্ন মানে 7 থেকে 8% সেটা দিয়ে কত টাকা রাখলে কত হচ্ছে, এবং যদি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আমাদের কত রিটার্ন পাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের যে টাকাটা আমরা রিটার্ন হয়ে ফেরত পাচ্ছি সেটা কিরকম কি হচ্ছে। তো এটি জানার জন্য কিন্তু আমরা সরাসরি এই যে ইটি মানে যে ক্যালকুলেটরটা সেটি আমরা ওপেন করে নিয়েছি। তো এখানে একটি কথা বলে রাখা ভালো, ব্যাংকে যদি আপনি এফডি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে যদি আপনি স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এক্ষেত্রে কিন্তু কোনো কিছু ফিক্সড নয়। মানে এক্ষেত্রে পয়সাটা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে, আপনি যেটা এক্সপেক্ট করছেন তার থেকেও বেশি। আবার দেখা গেল যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটা হয়তো নাও। সরাসরি মান্থলি এসআইপি এবং লামসাম এখানে কিন্তু দুরকম ভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যাংকে বলুন আর স্টক মার্কেটে বলুন। যদি আপনি মাসে মাসে করেন সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আরডি মানে রেকারিং ডিপোজিট, এবং স্টক মার্কেটের ক্ষেত্রে সেটি কিন্তু এসআইপি মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবং লামসাম এটি দুটি এক, মানে আপনি এককালীন একটি মোটা অঙ্কের টাকা এখানে ইনভেস্টমেন্ট করবেন। তো ধরুন আপনি লামসামে 1,00,000 টাকা এই মুহূর্তে আপনি ইনভেস্টমেন্ট করছেন, পোস্ট অফিসের মাধ্যমে ফিক্সড ডিপোজিট করছেন। তো আপনি এখানে 1,00,000 এখানে বসিয়ে দিলেন। আপনি এখানে ইয়ার্সটা 10 ইয়ার্স করে, মানে 10 বছরের জন্য আপনি ধরুন এখানে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন, এবং রিটার্ন আপনি ধরুন ব্যাংকের মূলত সচরাচর কিন্তু 8% রিটার্ন দেয়, তার উপরে কিন্তু দেয় না। 8% তাও কিন্তু দেয় না, 7.5 কি 7.4 এরকম কিন্তু আছে এই মুহূর্তে। যদি আপনি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে 8% কিন্তু মনে হয় দেয়। এটি আপনি মূলত যাচাই করে দেখে নেবেন। তো আমরা 1 লাখ এখানে সিলেক্ট করে দিয়েছি, 10 ইয়ার দিয়েছি এবং 8% আমরা কিন্তু ইন্টারেস্ট দিয়েছি। সেক্ষেত্রে দেখুন আপনার 1 লাখ টাকা হচ্ছে কিন্তু 2,16,000 টাকা। তো এটি যে এই 2,16,000 দেখাচ্ছে এটি কিন্তু এত হবে না। এই 2,10,000 কি 2,11,000 এরকম কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্টের মধ্যে কিন্তু আসবে। কারণ এই মুহূর্তে কিন্তু 8% পোস্ট অফিস দিচ্ছে না। এটি আপনি একটু যাচাই করে দেখতে পারেন। তো ধরুন আমার 10 ইয়ার্স এ 8%ই আমার দিল। সেক্ষেত্রে আমার সেই পয়সাটা কিন্তু হচ্ছে 2,16,000 টাকা মাত্র। এবার যদি এই পয়সাটা আপনি ধরুন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলেন। এবার শেয়ার মার্কেটে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন দেখবেন সচরাচর যেসব স্টকগুলি আমরা দেখুন ফোনে দেখাচ্ছি এইসব স্টকগুলি কিন্তু 25-30% কিন্তু হামেশাই কিন্তু অ্যানুয়ালি রিটার্ন দিয়েছে। তো আমরা এখানে 30% না, আমরা এখানে 25% রিটার্ন হচ্ছে এক্সপেক্ট করছি। একটু যেহেতু আমরা রিস্ক নিচ্ছি 25% আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। আমরা এখানে 25% করে দিলাম। 1 লাখ আছে, 10 ইয়ার্স আছে, 25% আছে। এখানে দেখুন সেই টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু 1 লাখ। গেইন হচ্ছে কিন্তু 8,31,000 টাকা। টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে কিন্তু 9,31,000 টাকা। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার যে টাকাটা সেখানে 2,16,000 হচ্ছিল সেই একই টাকা একই সময়ের মধ্যে কিন্তু 9,31,000 টাকায় পরিণত হচ্ছে। এখানে আপনি আপনার গ্রাফটাও দেখতে পারেন আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা কিভাবে গ্রো করছে। এখানে দেখুন 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্স, 4 ইয়ার্স এবং 10 ইয়ার্স পর্যন্ত আছে। এই যে সাদা অংশটা এটা কিন্তু আপনার কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এবং এই যে নীল অংশটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার মানে গেইন হচ্ছে, এটা কিন্তু আপনার প্রফিট। দেখুন এখানে কিভাবে আপনার টাকাটা প্রফিট হচ্ছে, এবং যখন আপনি 8% করছেন এখানে, এখানে আবার 8% করে দিন, 8% করে দেখুন এখানে আপনার টাকাটা কি পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে। এখানে দেখুন আপনার গ্রাফটাও দেখুন, এখানে আপনার পয়সাটা দেখুন 2,16,000 কিন্তু চলে আসছে। এইবার দেখুন খেলটা, এই যে আপনি 1 লাখ টাকা এখানে ইনভেস্টমেন্ট করলেন, ধরুন আপনি এটি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন। এখানে 20 বসেই নিন, 20 বছর 1 লাখ টাকা, 20 বছর আমার যে পিরিয়ড টাইম সেটি 20 বছর আমরা ধরছি, এবং রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন আমরা ফিক্সড ডিপোজিট যদি করি সেক্ষেত্রে 8%, তো আমরা কিন্তু 8%ই রাখছি এখানে। সেক্ষেত্রে 1 লাখ টাকা আমার হচ্ছে কিন্তু 20 বছরে 4,66,000 টাকা। এখানে আপনি গ্রাফটাও দেখতে পারেন, 20 ইয়ার্স এর কিন্তু গ্রাফ দেওয়া আছে। এখানে দেখতে পারেন আপনার গেইন হচ্ছে কিন্তু 3,66,000 টাকা মাত্র। এবারে সেম টাইম পিরিয়ড সেম 1 লাখ টাকায় যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে এখানে আপনি 25% বসিয়ে দিন। এখানে জাস্ট 25% বসিয়ে দিয়ে দেখুন খেলটা।
দেখুন সেম 1,00,000 টাকা, টাইম পিরিয়ডটা 20 বছর, এখানে এক্সপেক্টেড রিটার্ন 25% আমরা ধরেছি। গেইন হচ্ছে দেখুন 85,74,000 টাকা এবং আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে দেখুন 86,74,000 টাকা। মানে একবার কল্পনা করে দেখুন আপনার টাকাটা কোথা থেকে কোথায় চলে গেল। এখানে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা দেখবেন আপনি দেখতেই পাবেন না 20 ইয়ার্স এ। এখানে দেখবেন আপনার সবটাই কিন্তু পুরোপুরি প্রফিট। মানে আপনি কল্পনা করে দেখুন এই মুহূর্তে যদি আপনি 1,00,000 টাকা এই স্টক মার্কেটে এসে ইনভেস্টমেন্ট করে রাখেন, সেক্ষেত্রে 20 বছর পরে মাত্র 25% রিটার্নে আপনি কিন্তু প্রায় 1,00,00,000 টাকার কাছাকাছি আপনি চলে যাচ্ছেন। এবার দেখা গেল আপনি 1,00,000 টাকা 2 টি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। কোন একটি মিউচুয়াল ফান্ড আপনার 25% দিল, আবার কোন একটি মিউচুয়াল ফান্ড আপনার 35% অ্যানুয়াল রিটার্ন দিল। এভারেজ রিটার্ন আপনার ধরুন 30% হলো। তো আপনি এখানে জাস্ট 30% এই 25 এর জায়গায় 30 করে দেন। এখানে জাস্ট 30 করে দিয়ে দেখুন আপনার খেলটা কিভাবে বদলে যাচ্ছে। আপনার সেই 1,00,000 টাকা 20 বছরে 30% রিটার্নে আপনার কিন্তু হয়ে যাচ্ছে 1.9 crore, মানে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি কিন্তু আপনার হয়ে যাচ্ছে জাস্ট 1,00,000 টাকা 20 বছরের মধ্যে। তাহলে আপনি কল্পনা করতে পারছেন এফডি করলে 1,00,000 টাকা কিন্তু আপনার 4,66,000-ই যাচ্ছে। তার উপরে কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। আরো কিন্তু পোস্ট অফিসে কিংবা ব্যাংকের ক্ষেত্রে এই পার্সেন্টেজ কিন্তু আরো পরপর অনেকটাই কমে আসবে। কিন্তু অপরদিকে মিউচুয়াল ফান্ডে যদি আপনি এই 1,00,000 টাকাটাই যদি আপনি 30% অ্যানুয়াল রিটার্ন ধরে বসে থাকেন, তাহলে দেখুন এখানে আপনার পয়সাটা কিন্তু প্রায় 2 কোটির কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে 20 বছরের মধ্যে। এবার আপনি ধরুন আপনি এই মুহূর্তে জব পেয়েছেন, ধরুন আপনি এক্ষুনি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন। ধরুন আপনি যে জবটা করতেন সেটি আপনি 25 বছর করবেন। আপনি 1,00,000 টাকাই লাগিয়ে ছেড়ে দিলেন 25 বছরের জন্য। এখানে 20 র জায়গায় শুধু অনলি ফর 25 করে দিন এবং 30% ই রিটার্ন ধরুন। আপনার কত টাকা হচ্ছে আপনি নিজে চোখে দেখুন। 7,06,00,000 টাকা। 4 লাখের জায়গায় সেই টাকাটা কিন্তু 7 কোটি প্লাস হয়ে যাচ্ছে। মানে আপনি যে 1,00,000 টাকাই ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিলেন 25 বছরের জন্য, আপনার কিন্তু এই 1,00,000 টাকাই কিন্তু আপনার পুরো লাইফটাই কিন্তু পুরো সেট করে দেবে। আপনার গাড়ি, বাড়ি সবকিছুই কিন্তু এতেই হয়ে যাবে 25 বছর পর। তাহলে আপনি কল্পনা করতে পারছেন আপনি ব্যাংকে এফডি করেই রাখবেন না একটু অর্ধেক রিস্ক নিয়ে আপনি কিছু পয়সা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। যদি আমাদের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করব কিছু পয়সা স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করুন, কিছু পয়সা ব্যাংকেতেও রাখুন। তবে স্টক মার্কেটে যদি একটু ইনভেস্টমেন্ট করে যদি রিস্ক নিতে পারেন, সেক্ষেত্রে দেখতে পারেন আপনার পয়সাটা কিন্তু রাতারাতি অনেকটাই কিন্তু গ্রো করছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রাতারাতি যে কথাটা বললাম হয়তো রাতারাতি গ্রো হয় না। এখানে কিন্তু লং টাইমের খেল। যদি আপনি 20-25 বছর এই টাকাটা ইনভেস্টমেন্ট করে রাখেন 1-2 লাখ টাকা, তাহলে কিন্তু সেটা কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা। এবার আপনি 1,00,000 টাকার জায়গায় ধরুন আপনি 2 লাখ টাকা এখানে ইনভেস্টমেন্ট করে রাখলেন। তো এখানে 1,00,000 এর জায়গায় 2 লাখ সিলেক্ট করে দিন। 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে রাখলেন 25 বছরের জন্য। রিটার্ন 25% ই ধরুন। মানে 30% এটা একটু বেশি রিটার্ন যদি মনে হয়, আপনি 25% রিটার্ন ধরুন। 25% রিটার্ন যদি আপনি 2 লাখ টাকায় 25 বছরের যদি টাইম পিরিয়ড এর মধ্যে আপনি রেখে দেন 25% রিটার্নে, সেক্ষেত্রে দেখুন প্রায় কিন্তু 5.5 কোটি টাকার কাছাকাছি কিন্তু আপনার হয়ে যাচ্ছে মাত্র 2 লাখ টাকায়। যদি আপনি এই 2 লাখ টাকা পোস্ট অফিসে রাখতেন সেক্ষেত্রে আপনার কত হতো? 2-2 4 আর 10 বছরের 4 দুগুণ 8 মানে 8 লাখ টাকার কাছাকাছি কিন্তু আপনার যেত। তো এখানে 2 লাখ টাকা 25 বছরের জন্য যদি আমরা ইনভেস্টমেন্ট করি 25% রিটার্নের হারে, সেক্ষেত্রে আমার টাকাটা হচ্ছে দেখুন এখানে প্রায় 5 কোটি টাকা কিন্তু প্লাস হচ্ছে। মানে দেখুন এখানে কি দেখিয়ে দিচ্ছে যদি আপনি এই গ্রাফের উপরে এখানে মাউস দিয়ে ট্যাপ করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কত টাকা হচ্ছে। দেখুন গেইন হচ্ছে 5,27,39,559 টাকা। মানে প্রায় কিন্তু 5,28,00,000 টাকার কাছাকাছি কিন্তু প্রায় কিন্তু আপনার গেইন হচ্ছে। তাহলে আপনি কল্পনা করতে পারেন আপনার বাড়ি গাড়ি কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগবে না যদি আপনি কিছুটা পয়সা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রাখেন। তাহলে আশা করছি আমাদের ভিডিও সিরিজটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।